সব সময় তো আর একভাবে চিকেন খেতে ভালো লাগে না। তো একটুখানি নতুন রকম চিকেন খেলে সবারই ভালো লাগবে। অ্যান্ড মোর ওভার গ্রাম্য সাইডে যে আমরা চিকেনগুলো খেয়ে থাকি ওগুলোর কিন্তু আলাদাই স্বাদ। আর এইটুকু বলতে পারবো যে এই রেসিপিটা কিন্তু তোমরা নর্মাল ডেতে করো কি তোমরা যে কোনো ওকেশনালি করো, অনেস্টলি বলছি এটা কিন্তু দারুণ খেতে। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। যেমন কি ভিডিও প্রথমেই তোমাদেরকে বললাম যে একটা দারুণ চিকেন রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি। আর এই রেসিপিটার নাম হচ্ছে ভিলেজ স্টাইল দেশি মুরগি কষা। নিশ্চয়ই তোমরা ভিডিওতে দেখে বুঝতেই পারছো যে এটা খেতেটা কতটা সুন্দর হবে, রংটা দেখে বুঝতেই পারছো যে কেমন লাগবে। তো দেখা যাক এই ভিলেজ স্টাইল দেশি মুরগি কষাটা কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল আমরা কিন্তু দেশি মুরগিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা, ভালো করে ধুয়ে নিতে হবে প্রথমে। তারপর আলুগুলো কিন্তু আমরা একটুখানি বড় করেই কেটেছি, যেমন মানে একটা আলুর দুটো ভাগ। এবার আমরা একটা মশলা বানাবো, যেটার জন্য আমরা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা, ওর মধ্যে জিরে নিয়ে নিলাম, আর কয়েকটা কোয়া ও রসুন নিয়ে নিয়েছি ওর মধ্যে, আর নিয়ে নিলাম হচ্ছে ওর মধ্যে আদা। এবার কিন্তু ওর মধ্যে আমরা টমেটো দিয়ে দিলাম। দেখতে একটু বড় করে দিলেও কিন্তু কোনো প্রবলেম নেই, ছোট করে কাটার কোনো দরকার নেই। টমেটো দিয়ে নিলাম, আর একটুখানি আমরা এর মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটুখানি জল দিয়ে ওটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। খুব যে মিহি পেস্ট করতে হবে কোনো মানে নেই, আমরা কিন্তু ভিলেজ স্টাইল বানাচ্ছি, তো ওইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। একবার তোমরা এমন ভাবে ট্রাই করে দেখো, আই বেট তোমরা বারে বারে এটা কিন্তু বাড়িতে বানাতেই থাকবে। যাই হোক, এবার একটা কড়াই নিয়ে নিলাম, ওর মধ্যে আমরা নিয়ে নিলাম হচ্ছে সরষের তেল। আর তেলটা কিন্তু গরম হয়ে গেলে ওর মধ্যে আমরা শুকনো লঙ্কা আর তেজপাতা ওর মধ্যে দিয়ে নিলাম। তারপর যে আলুগুলো ছিল এর মধ্যে কিন্তু আমরা আলুগুলোও দিয়ে নিলাম, আর একটুখানি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে ওটা কিন্তু আমরা ভালো করে ভেজে নেব। দেশি মুরগি আবার আমার বাবার প্রচন্ড প্রিয়, মানে খুবই ভালোবাসে। যে কোনো নিউ ইয়ার বলো বা দিওয়ালির টাইমে বলো, যে কোনো অকেশনালি কিন্তু মানে সব সময় আমাদের বাড়িতে এই দেশি মুরগিটা হবেই হবে। মাটন তো আর খুব একটা খাওয়া ভালো না, তো সাবস্টিটিউটে কিন্তু এই দেশি মুরগিটা মানে দারুণ একটা সাবস্টিটিউট বলতেই পারো। আর এইটা এইটা বিশ্বাস করো তোমরা, গরম গরম ভাতের সাথে খাও কি লুচি পরোটার সাথে খাও, দারুণ লাগবে, জাস্ট দারুণ হয়েছিল। আর হ্যাঁ, বাসন্তী পোলাওয়ের সাথেও কিন্তু খুব ভালো লাগবে। আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, একটা আলাদা প্লেটের মধ্যে আমরা তুলে রেখেছি। তারপর ওই সেম তেলের মধ্যে আমরা একটুখানি জিরে দিয়ে দেব। তারপর আগের থেকে কিন্তু পেঁয়াজগুলোকে এমন ছোট ছোট করে আমরা কুচিয়ে রেখেছিলাম, তো এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে কিন্তু আমাদেরকে একটুখানি ভেজে নিতে হবে, ওই একটুখানি হালকা গোল্ডেন ব্রাউন হলে তার মানে আমরা বুঝে যাব যে অতটাই আমরা পেঁয়াজটা ভাজবো। একটুখানি গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ যে মশলাটা এবার আমরা মিক্সচার গ্রাইন্ডারে বানিয়ে রেখেছিলাম, মশলাটা কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে পুরো স্পাইসেস এর খেলা। তো প্রথমেই আমরা এর মধ্যে দিয়ে নিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, তারপর এর মধ্যে আমরা দিয়ে নিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর হ্যাঁ, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু রংটা খুব সুন্দর হয়। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, থাকলে তো খুবই উত্তম। কারণ অনেস্টলি বলতে গেলে যে রংটা যে দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু ডিরেক্টলি এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জন্যই। তারপর আবার আমরা এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি।
মশলাটা একটুখানি কষিয়ে নেওয়ার পর চিকেনগুলো কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে। এবার আবার এটাকে আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। একটুখানি আমরা এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর যে আলুগুলো আমরা ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব। তারপর যে মিক্সচার গ্রাইন্ডারে বাদবাকি যা মশলা ছিল একটুখানি ওর মধ্যে জল দিয়ে পুরোটা কিন্তু আমরা এই মাংসের মধ্যে ঢেলে দেবো। আর বন্ধুরা বলছি, এমন টাইপের ভিলেজ স্টাইল রেসিপি হোক কি মায়ের হাতের কমফর্ট ফুড হোক কি রেস্টুরেন্ট স্টাইল রেসিপি, যেগুলো তোমাদের ম্যাক্স টু ম্যাক্স 15 to 20 মিনিটসের মধ্যে হয়ে যাবে, অমনি রেসিপি পেতে হলে কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আর কিন্তু বেল আইকনটা প্রেস করে নিতে হবে। তাহলেই তো এমন টাইপের দারুণ দারুণ রেসিপিগুলো একেবারে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। মাংসটা একটুখানি আমরা কষিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে আমরা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেব। তারপর আবার এটাকে আমরা ভালো করে মিক্স করব। এটা কিন্তু যে আমরা মুরগি খেয়ে থাকি, দেশি মুরগি কিন্তু জেনারেলি একটুখানি টাইট হয়, মানে শক্ত হয়, তো সিদ্ধ হতে একটুখানি কিন্তু টাইম লাগে। ওর জন্য কিন্তু আমাদেরকে এমনভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে, তাহলে কিন্তু দেশি মুরগিটা ভালো করে সিদ্ধও হয়ে যাবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছ যে জল বেরিয়েছে কি সুন্দর। তারপর আবার কিন্তু এটাকে আমরা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। আর যে কোনো মাংসর রেসিপি কিন্তু এই কষানোর ওপরই কিন্তু আধা টেস্টটা কিন্তু পুরোটাই নির্ভর করে। তোমরা জানোই যে মানে কষালে যে যত ভালোভাবে কষাবে মাংসের টেস্ট কিন্তু আরো দারুণভাবে হবে। জেনারেলি কি হয় গ্রামে, যে মাটির উনুনে রান্না করা হয় সেগুলো কিন্তু একটা আলাদাই স্বাদ হয় বলতে গেলে। তো আমরা যতটা পারি চেষ্টা করেছি যে একটা ভিলেজ স্টাইল যে রান্নাটা হয় অমনি যেন তোমাদের জন্য আনতে পারি। ও জন্য দেখতেই পেলে যে প্রথমে মিক্সচার গ্রাইন্ডারের মশলাটা যে খুবভাবে মিহি পেস্ট ওটা কিন্তু একদম করবে না। লাস্টে একটা কিন্তু সিক্রেট রেসিপি তোমাদের জন্য শেয়ার করব, মানে সিক্রেট ইনগ্রিডিয়েন্ট বলতে পারো, যেটার জন্য এই মাংসটা কিন্তু আরো দারুণ লাগবে খেতে। তো শেষ অবধি কিন্তু থেকো জানার জন্য যে কি দিলাম এর মধ্যে। সো কামিং ব্যাক টু রেসিপি, এবার কিন্তু এর মধ্যে একটুখানি আমরা জল দিয়ে নিয়েছি, তারপর আবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে আমরা দিয়ে নিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো, তারপর আবার এটাকে কিন্তু ভালো করে আমরা মিক্স করে নেব। কিছুক্ষণের জন্য আমরা ঢাকা দিয়ে রেখেছি। এবার যে সিক্রেট ইনগ্রিডিয়েন্টস এর কথা বলা হচ্ছে সেটা হচ্ছে আমরা কিন্তু গোটা গরম মশলা ইউজ করছি। তো এর মধ্যে আমরা লবঙ্গ, গোলমরিচ, এলাচ, জয়িত্রী, তারপর জায়ফল আর আমরা দারচিনি এর মধ্যে নিয়েছি। তারপর এটা কিন্তু আমরা মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে নিলাম, একটুখানি জল দিয়েছি আর ওটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আবার বলছি যে খুব মিহিভাবে আমরা পেস্ট করব না, ঠিক যেমন দেখাচ্ছে অমনি ভাবেই কিন্তু আমরা পেস্টটা বানিয়ে নেব। তারপর ঢাকা খুলে দিলাম এই মাংসটার থেকে, আবার একটুখানি আমরা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এটাকে। এবার যে সিক্রেট ইনগ্রেডিয়েন্টটা বানালাম আমরা মিক্সচার গ্রাইন্ডারে, ওটা কিন্তু আমরা এর মধ্যে দিয়ে নিলাম। তারপর আবার এটাকে কিন্তু আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। যেহেতু আমরা এটা কষা কষা বানাবো, তো ঝোলটা একটুখানি আমরা শুকিয়ে নেব যেন ব্যাপারটা মাখা মাখা হোক। আর এই তো ব্যাস হয়ে গেল আমাদের এই ভিলেজ স্টাইল দেশি মুরগি কষা। অ্যান্ড ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিস। তোমাদের জন্য কিন্তু দারুণ দারুণ ডেজার্ট রেসিপি হোক কি সামার স্পেশাল রেসিপি হোক, সবই কিন্তু আসতে চলেছে। তো ওর জন্য কিন্তু তোমরা এই চ্যানেলটা
সাবস্ক্রাইব করে নিও আর কিন্তু বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলেই তো এমন টাইপের রেসিপিগুলো তোমাদের কাছে একেবারে পৌঁছে যাবে। আর রেসিপিটা নিশ্চয়ই তোমরা বাড়িতে বানিও অ্যান্ড আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না যে কেমন লাগলো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে এমনই দারুণ রেসিপিস নিয়ে। টিল দেন সকলে ভালো থেকো অ্যান্ড বাই এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে অ্যান্ড লেট মি নো হাউ ডিড ইউ লাইক ইট।